ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য চতুর্থ সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্টের উত্তর। তোমরা সবাই দেখে নাও। এখানে তোমাদের প্রশ্নটি রয়েছে অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 3। এই অ্যাক্টিভিটিগুলো এসেছে তোমাদের ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বইয়ের 78 এবং 79 পৃষ্ঠা থেকে। 78 এবং 79 পৃষ্ঠা থেকে তোমরা বই দেখে নিতে পারো। দেখে নাও। এই যে অ্যাক্টিভিটি 1, এই যে এখানে রয়েছে অ্যাক্টিভিটি 1। এখানে সিলেক্ট দ্য কারেক্টলি পাংচুয়েটেড সেন্টেন্সেস ফ্রম দি মাল্টিপল চয়েস বিলো। এই মাল্টিপল চয়েস তোমরা 1 নম্বর থেকে যে অ্যান্সারটা সঠিক সেটা দিবে। এখানে সঠিক অ্যান্সার বি নম্বর, আমি দাগ দিয়ে রেখেছি। এরপরে দেখো এখানে 2, 3, 4, 5, 6 পর্যন্ত আছে। এখানে অ্যান্সার দাগ দেওয়া আছে, তবে পরের আমি অ্যান্সার লিখে রেখেছি, ওখান থেকে তোমরা লিখতে পারো। ওখানে আমি লিখে রেখেছি। 1 নম্বর প্রশ্নের উত্তর অ্যাক্টিভিটি 1, 3 এর অ্যান্সার হবে এ, 4 এর অ্যান্সার হবে ডি, 5 এর অ্যান্সার হবে ডি, 6 এর অ্যান্সার হবে সি। তোমরা লিখে নিতে পারো। 2 এর অ্যান্সার হবে এ, 1 এর অ্যান্সার হবে বি। এখানে লেখা আছে, সবাই দেখে নাও। দুই নম্বর প্রশ্নের উত্তর এখানে অ্যান্সার দেওয়া আছে, তোমরা দেখে নাও। এই যে কমা, এই যে কমা, এগুলো ঠিক মতো লিখবে, না হলে তোমরা নম্বর পাবে না। এই কমাগুলো ঠিক মতো দিবে। তারপরে এই যে কমা, এখানে ফুল স্টপ, এই যে আশ্চর্যবোধক চিহ্ন বা নোট অফ এক্সক্লেমেশন, এগুলা দিবে ঠিক মতো। এই যে এগুলো ঠিক মতো দিবে, না হলে তোমাদের অ্যান্সার হবে না। এই যে এগুলো ঠিক মতো দিবে। এই যে উদ্ধরণ চিহ্ন, কমা, এগুলো তোমরা ঠিক মতো দিতে হবে। আশা করি বুঝতে পেরেছো। তিন নম্বর প্রশ্নের উত্তর এখানে দেখো, দেখো এই যে এখানে এই চিহ্নটা সবাই দিবে। এই যে কমা দিবে, না হলে অ্যান্সার হবে না। এই যে ফুল স্টপ, স্টপ দিবে, এই যে কমা দিবে। এই যে কমা ঠিক মতো দিবে, না হলে অ্যান্সার হবে না। এই যে কমা, এই স্টপ ঠিক মতো দিবে, কমা দিবে, এই যে স্টপ, এগুলো ঠিক মতো দিতে হবে, না হলে অ্যান্সার হবে না। এই যে চিহ্নগুলো ঠিক মতো দিবে। এই যে কমা, এই যে এই চিহ্ন ঠিক মতো দিবে, না হলে অ্যান্সার হবে না। এই যে চিহ্নগুলো ঠিক মতো দিবে, চিহ্নগুলো ঠিক মতো দিবে, নাহলে অ্যান্সার হবে না। স্টপ, কমা। আশা করি সবাই বুঝতে পেরেছো। এই যে স্টপ, স্টপ দিবে। চার নম্বর প্রশ্নের উত্তর এখানে তোমরা, এটা একটা প্যারাগ্রাফের মতো, যে তুমি একটা বাস স্ট্যান্ড অথবা রেলওয়ে স্টেশন, দেখো এই রেলওয়ে স্টেশন, বাস স্টেশন ভ্রমণ করেছো। এখন সেটার অভিজ্ঞতা তোমাকে বর্ণনা করতে হবে। আর বাস স্ট্যান্ড এবং ট্রেন স্টেশনের মধ্যে কি কি সাদৃশ্য বা মিল আছে, আর বৈসাদৃশ্য বা অমিল আছে, সিমিলারিটি এবং ডিসিমিলারিটি। এখানে লেখা আছে যে দুটা স্টেশনের মধ্যে তুমি কি কি সিমিলারিটি এবং কি কি ডিসিমিলারিটি দেখেছো সেটা বর্ণনা করবে তোমার অভিজ্ঞতার আলোকে। তা আমি এখানে সুন্দরভাবে লিখেছি। দেখো এটা শিরোনাম হবে, আই শেয়ার মাই এক্সপিরিয়েন্স অ্যাবাউট রেলওয়ে স্টেশন or bus station. A railway station or a bus station is a place where trains or buses stop and take passengers. তোমরা এটা দিবে শিরোনাম, এটা দিবে শিরোনাম এই পুরাটা, আর এখান থেকে লেখা আরম্ভ করবে।
A railway station or a bus station is a place where trains or buses stop and take passengers. Last Monday I went to a railway station. এভাবে লেখা শুরু করবে। তার আশা করি বুঝতে পেরেছো। এটা 4 নম্বর প্রশ্নের উত্তর প্রথম অংশ। এতটুকু পর্যন্ত প্রথম অংশ, এরপর দ্বিতীয় অংশ দেখাচ্ছি। 4 নম্বর প্রশ্নের উত্তর বাকি অংশ সবাই দেখা, দেখে নাও, সুন্দরভাবে লিখে নাও। চার নম্বর প্রশ্ন উত্তর বাকি অংশ আশা করি সবাই দেখেছো, লিখে নাও সবাই।